আজকে আমি নিজের গানে নিজে বলতেছি, আমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। আমার নিজের তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। ভেরি গুড ভেরি গুড। কাউয়া কাকু কাউয়া কাকু, কাকের মতো তুমি কোথায় উড়াল দিলা? তোমারে খুঁজেই পাওয়া যায় না। এখনো হদিশ পাইলাম না কোন দেশে আছো কাকু। এ বেটা যেখানে আসি আসি, আমি বলবো না। আমি বলে বিপদ কুড়াবো নাকি? যে 2 দিন বেঁচে আছি এখান থেকে নড়বো না। এই সিপা গলিতেই জীবনটা কাটিয়ে দেব আমি। কাকু, ক্ষমতা পাইয়া যে ভাব মারাইছিলেন, হ্যাঁ একটা ডায়লগ দিয়েছিলেন মনে আছে? আমার মনে হয় আপনার ডায়লগটা মনে আছে। একবার কি হবে নাকি? এত রিকোয়েস্ট যখন করতেছো বলেই দেই। আরে কাউয়া কাদের, সরি ওবায়দুল কাদের পালায় না, মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এখন মির্জা ফখরুল স্যারের বাসায় তো আপনাকে বিশ্রাইতেছি, পাইতেছি না তো। না, দেশের মধ্যে চিরনি চালা দিয়েও আপনারে পাইলাম না। কই গেছেন কাকু? কাউকে বইলো না, কলকাতাতে আছি কলকাতাতে। এই ভিক্ষার ঝুলি হাতে নিয়ে একটু অ্যাক্টিং করে করে বাঁচতে আছি। বোঝো নাই? চিনলে তো ভেজাল। আহারে কাকু, 5 স্টার ছাড়া হোটেলে খায়ই নাই। সে কাকু এখন ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ছদ্মবেশে ঘুরতেছে। কাকু 5 স্টার হোটেল ছাড়া ঘুমায় নাই। এখন কোথায় ঘুমান? রোডে? রোড ছাড়া আর কোথায় ঘুমাবো? আরে ভিক্ষা করি, ভিক্ষার ঝুলি সাথে থাকে। 5 স্টারে গেলে চিনে ফেলবে, এই জন্য ভিক্ষা করে করে রাস্তার ফুটপাতেই ঘুমাই। কি করব? তাইলে ক্ষমতা যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারছেন বা একটা জিনিস শিক্ষা নিতে পারছেন। আমি নিজে কথাটা বলবো নাকি আপনি নিজ মুখে স্বীকার করবেন? ধরা যখন আমি খাইছি আমিই বলতেছি। এই শিক্ষা পেয়েছি যে ক্ষমতার অপব্যয় করতে নাই, সাধারণ পাবলিকের অর্থ মারতে নাই, আর পাবলিকের সাথে লাগতে নাই। তোমরা চলে যাওয়াতে একটা উপকার হয়েছে বাংলাদেশের জন্য। এখন নেক্সট টাইম কোনো সরকার জনগণের সাথে লাগতেও 100 বার ভাববে যে লাগবো নাকি লাগবো না। হ্যাঁ আচ্ছা ভাই, আমি বুঝলাম না, সারা জীবন একটা গুলি থাকলে, একটা গুলি চালাইলে রাস্তাঘাট ফাঁকা হইয়া যায়। এবার দেখি বুক পাইতা দিতেছে মানুষ। কেন রে ভাই, কেন? এটাই তো ইসলামের পাওয়ার, এটাই তো আল্লাহ তাআলার পাওয়ার। আল্লাহ তাআলা সবাইকে সাহস দিয়েছে মৃত্যুর জন্য হাসি মুখে, এজন্য সবাই দাঁড়াইতে পারছে। হ্যাঁ, এজন্য তো আপনাদেরকে পদত্যাগ করাইতে বাধ্য করাইছে। একমাত্র আল্লাহ পাশে ছিল। যারা মৃত্যুবরণ করেছে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। বাপরে বাপ, আমি শুধু অবাক হই। আমি শুধু তাজ্জব হয়ে দেখেছি। বাপরে বাপ, জনগণ বুক পেতে দিত একটুও দ্বিধা করে না। হ্যাঁ, এত সাহস! আজকে আন্দোলন থেকে যদি পালাইতো পুলিশের ভয়ে, আর্মির ভয়ে, গুলির ভয়ে, তাহলে তো তোমাদের মতো খারাপ মানুষ দেশ থেকে সংস্কার হইতো না। সাহস ছিল বিধায় কিন্তু জয়লাভ হয়েছে জনগণেরই। হয়েছে ভাই হয়েছে, আর কথা না বলি। ভিক্ষার ঝুলি কাঁধে নিছি, এখন ভিক্ষা করতে দেন, আর কথা বলবো না। বাই 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 বাই, আর বাংলাদেশও যাব না। বাংলাদেশে আসো বা না আসো, বাংলাদেশের পাবলিকের অভিশাপ আছে না, সেই অভিশাপে তোমরা সারখার হয়ে যাবা। শান্তিতে বসবাস করতে পারবা না, ঘুমাইতে পারবা না, খাইতে পারবা না।